হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। যদিও আমার হাসি পাচ্ছে আসলে। কেন কি কথা সেটা অবশ্যই বলতেছি। কালকে আমার এখানে একটা ঘটনা হয়েছে। এখানে হচ্ছে আমি এই দেশের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, যেহেতু ওনার দুইটা মেয়ে আমার ভিডিও দেখে, যার কারণে হচ্ছে গিয়ে আমি এই দেশের কথা ইউজ করতেছি না। আপনারা অবশ্যই বুঝে নেবেন। কালকে হয়েছে কি, আমার যে মালিক, সে মালিকের বউর সাথে আমার আর ওর যে বাসায় কাজ করে ওর ওর সাথে দুইজনের সাথে মিলা ঝগড়া বাজেছে। যেহেতু 2 মাসের জন্য হচ্ছে আমরা এখানে আসছি আর কি, গ্রামের বাসায় সময় কাটাবে কোরবানিদের পরে, যেহেতু ওদের স্কুল টিস্কুল বন্ধ, সেই জন্য আর কি। ওনার সব মেয়েরা সবার বাসা আছে এখানে, ওনারও বাসা আছে। তো যার কারণে হচ্ছে গিয়ে আর কি এখানে আসছে। তো আসার পরে কালকে রাত্রে হয়েছে কি, ওনার ছেলের বোন না খাবার দিতে চায় না, খাবার নিয়ে যে কোনোভাবেই আর কি, কোনো না কোনোভাবে বাহানা দিয়ে ঝামেলা করে। তো ওই দিন আমি মুখ বুজে সহ্য করছি। আরও একদিন একটা ঝামেলা হয়েছে। আমি ভাত, যেহেতু আমি বাঙালি, আমি ভাতে মাছে বাঙালি, সেটা স্বাভাবিক। আর এই দেশের অনেক সৌদিয়ানরাই জানে বাঙালিরা ভাত খায়। হ্যাঁ, তো উনি হচ্ছে রুটি আর কি বের করছে, রুটি আর সবজি আর অল্প করে ভাত রান্না করবে। তো আমি বললাম যে দেখেন, আমি ভাত খাবো না, সরি রুটি খাবো না, আমাকে ভাত দিবেন বাড়াইয়া। তো আমি চাউল কটা বাড়াই দিছি। উনি আমাকে বলছে 3 পট চাউল দেওয়ার জন্য, আমি হচ্ছে 3 পট দিয়ে আর অল্প কয়টা দিয়ে দিছি। সেটা কেন দিলাম, আমাকে বলে যে আমি তোমাকে 3 পট দিতে বলছি, তুমি 3 পট কেন দাও নাই। তো এটা বলে আমি চলে গেছি পানি আনার জন্য, কারণ এই বাসার যে পানিটা, সে পানিটা হচ্ছে খাবারের যোগ্য না। পানির ইয়াটা মানে অন্যরকম একটা ইয়ে আসে আর কি। তো ওনার মেয়ের বাসায় হচ্ছে গিয়ে একটা মেশিন আছে, ওটাতে হচ্ছে গিয়ে পানি একদম পরিষ্কার হয়ে বরফ হয়ে আসে। যাই হোক, ওই মেশিনটার নাম আমি জানি না, যদিও একদম ফ্রেশ হয়ে বরফ হয়ে আসবে, বরফ আসে, তারপর আবার হচ্ছে গিয়ে ঠান্ডা পানিও আসে, দুইটাই আসে। তো আমি ওই বাসায় চলে যাই, আমার বড় একটা 5 লিটারি বোতল আছে, সেটা নিয়ে আর কি চলে গেছি। এই সুযোগে উনি কী করছে, চাউলটা কমাই ফেলছে, কমায়া অল্প করে ভাত রান্না করছে। এদিন আবার কী হয়েছে, ভাত গেছে পুড়ে। উনি রান্না করলে বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, এই হচ্ছে অবস্থা ওনার। তো যাই হোক, ওই দিনও সেম কাজটা করছে। পরে কী করলো, সব ভাত ওনাদের জন্য নিয়ে নিল, আমরা দুইজনকে ভাত দেয় নাই, শুধু তরকারি দিয়ে নিছে। দিয়ে এটাও বলে নাই যে তোমরা ঠিক আছে, ভাতটা তো পুড়ে গেছে, বা আমি তো চাল কমাই দিয়েছিলাম, এই কথাটা বলে নাই। এইটুকানি ভাত আর কি ছোট্ট একটা বাটিতে ওর আর আমারে দিছে, যেটা আমারও হবে না, ওরও হবে না। দুইজন মানুষ তো খাবো দূরের কথা, কোনোটাই হয় নাই। তো যাই হোক, আমি কি করলাম, ওকে দিলাম, বললাম যে তুমি খেয়ে নাও, তোমার না হলে বাদ দাও, রাখো, আমি রান্না করি। তো আমি কি করলাম, যে আমি ওইখান থেকে চাউল নিয়ে আসছি। আমার যে বয়স্ক মহিলা আছেন আর কি, যে আমার, যার আমি দেখাশোনা করি, উনি হচ্ছে গিয়ে আমাকে বলেই দিছে, কারণ উনি ওনার ছেলের বর যে স্বভাব সেটা জানে। তো উনি আমাকে বলে দিছে যেন আমি আমার হলুদ মরিচ এবং সব কিছু যা যা লাগে টুকটাক নিয়ে নিই। তো আমি এখানে নিয়ে নিছি, কিন্তু আবার রান্না করলেও প্রবলেম, বলে যে গন্ধ আসে। বিশেষ করে সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই এটার অর্থ বুঝবেন আমি কি বুঝাইতে চাইছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি ভাত রান্না করি। তো অল্প কটা ভাত যেটা ছিল, ওর পেটও খিদা, আমার পেটে প্রচণ্ড খিদা ছিল। তো এটা নতুনদের জন্য আমি মনে করি যে আরও কষ্টদায়ক। কেননা আমি তো এখানের যে ভাষা সেটা জানি, আমি পুরানো। নতুন যারা তারা তো সেটাও বলতে পারে না, কতটা কষ্ট করে। তো যাই হলো, ও হচ্ছে গিয়ে আর কি ওই ভাত কটা খাইতেছিল। এখানে আবার আমার যে আর কি মালিক, মানে যার নামে আমার কাগজপত্র A to Z, যিনি আমাকে আনছে অফিস থেকে, উনি হচ্ছে দেখে ফেলেন আমি খাই না, আমি রান্না করতেছি আর ও খাচ্ছে, আর ওনারা সবাই খাইতেছে। এখন ওনার বউকে উনি জিজ্ঞেস করলো, ওরে কি খাবার দাও নাই? তারপরে আমি যার কাছে থাকি, মানে আমার যে মুরব্বি, উনি বলতেছে যে ওরে কি ভাত দাও নাই? পরে বলতেছে যে দিছে। উনি বলতেছে দিছে, এই নিয়ে ওনাদের মধ্যে মানে একতরফা আর কি ভাজাভাজি হয়ে যায়। মানে আমার যে বয়স্ক মহিলা, ওনার প্রচণ্ড কি বলবো, হ্যাঁ সবার মধ্যে খারাপ আছে, কিন্তু উনি আল্লাহর রহমতে অনেক ভালো। ওনার বিবেক জ্ঞান সব কিছু, বয়স্ক হলেও অনেক কিছু আল্লাহর রহমতে ভালো। উনি কী করলো, ওনার ছেলে বউর সাথে আর কি ঝগড়া বাজায় দিল, যে একটা মানুষের খাবার না দিলে তোমার বাসায় কাজ করবে কীভাবে, এবং তার পেটে খিদে থাকলে সে তো অসুস্থ হয়ে যাবে, সেটা আর কি বোঝাচ্ছিল। তার মধ্যে না আবার ওনার ছেলের বউকে আর কি খুব ইয়ে করলো। তো ওই দিন আবার আমি রান্না করে খাই। আমি একদম, যেহেতু ওনাদের মধ্যে ঝামেলাটা হচ্ছে, সেখানে আমার কথার কোনো দরকার নেই আমার মনে হয়েছে, ওনারাই তো বাজায় দিল। তো সেই জায়গার থেকে হচ্ছে গিয়ে আমি আর কি কিচ্ছু বলিনি।
তো ওইটা তো গেল, এটা অনেক দিন বলতে ঈদের কয়েকদিন পরে কোরবানির যে গেল। তারপরে কালকে একটা ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আর কি আজকের এই ভিডিওটা। এই দুইটা বিষয় আমার কাছে খারাপ লাগছে। যারা নতুন তারা অবশ্যই কিছুটা হলো এই দেশের যারা সৌদি আরবে আসবেন অথবা ওমান, জর্ডান যারা যাবেন, আরবি ভাষা শিখে আসবেন। শিখে না আসলে আপনাকে অনেক অনেক কষ্ট করতে হবে এবং অনেক লাঞ্ছিত হতে হবে, নির্যাতিত হতে হবে। তো এরপরে হচ্ছে কালকে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমি একটা রুটি বানাইছি আটা দিয়ে। ওনার হচ্ছে মেন প্রবলেম বেশি খাবার দিবেন না, ভালো কাপড় চোপড় পরতে দিবেন না, এটা হচ্ছে ওনার মেন প্রবলেম। তো আমি একটা রুটি বানাইছি, চাপটি আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে চাপটি বানাইছি অনেকখানি আটা নিয়ে। তো ওরেও দিছি, ও অনেক খুশি হয়েছে। ওর ইয়াটা আমি ইউজ করতেছি না এখানে, ওর কান্ট্রিটা। তো ও অনেক খুশি হয়েছে, যদিও ও বাঙালি না। অনেক খুশি হয়েছে দেখে, মানে ও বলতেছে যে ওর দেশও এরকম বানায়, মানে আমরা বাংলাদেশে যেরকম আটার এই লেটকাইয়া রুটির মতো চাপটি বানাই আর কি, ওই চাপটি। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিম ভাজছি আর কি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। এখন এটা কেন ভাজলাম, এটার সুতা দিয়ে আমার সে কী করলো, গিট্টোটা খুলে রাইখা দিছে, রাইখা আমাকে দেখাইতেছে আটাটা আমি মানে একদম গিট্টো দিয়ে রাইখা আসছি। তারপর সে খুইলা আমাকে ডাকতেছে, আমি নাকি সেটা ইয়ে করি নাই। প্রচণ্ড কিছু কিছু সৌদিয়ান মহিলারা এত চালাক, আপনি কল্পনাও করতে পারবেন না সে তার উপর থেকে দেখলে যে সে এতটা চালাক। তো আমি কি করলাম, সেইখানে গিয়ে আর কি দেখলাম, পরে বললাম যে না আমি এটা আটকে রাখছি। সে আমার লোক তর্ক করতেছে, আমি তর্ক করেছি। কারণ আমার কথা হচ্ছে যেটা আমি করি নাই সেটার জন্য আমি মাথা নিচু করব না, তাতে আমার যদি ক্ষতি হয় হবে। তো যাই হোক, থাইমা গেলাম। তারপরে রাতের বেলা কি হলো, ওনার যে একটা আলু ভাজে, সরি কল চলে আসলো, আলু যে ফ্রাই করে আর কি, একটা মেশিন আছে এই দেশে। সেই মেশিনটা আমাকে বলল যে আমি যেন না দিই উনি মনে করতেছে যে উনি ইউজ করে আর কেউ ইউজ করেন। অথচ আমি যখন আমার মুরব্বির মেয়েদের বাসায় যাই, সবার বাসায় কিন্তু আমি এগুলা ধুই এবং ক্লিন করি, আর আগের বাসায়ও আমি করে আসছি। আর এটা আমার অভিজ্ঞতা আছে। এবং নন স্টিকের যেই জিনিসগুলা হয় সেগুলাতে কিন্তু জালি ইউজ করা যায় না, মানে গুনামাজনি যেটাকে বলা হয়, সেটা যেন ইউজ করা না হয়, সেটা আমাকে বলছে উনি। তো বলার পর তো আমার কানে গেছি, সেটা নিয়ে আবার রিপ্লাই করার কি হলো। এখন আমি কেন ওইটাতে ধরলাম, আমি ধুইও নাই, আমি কেন ওইটাতে ধরলাম? ওই যে রুটির আটা নিয়ে যেই ঝামেলাটা, সেটার মানে ইয়েটা আমার উপরে ঝাড়ার একটা উসিলা খুঁজতেছিল সন্ধ্যা থেকেই। পরে হচ্ছে কি, আমি ওটা হাতে নেওয়া মাত্রই আমার নাম ধরে ডাইকে বলতেছে, একদম চেহারা, মানে কি বলবো, আমি আসলে দেখাইতেছি না, কারণ এই ব্যাপারটা ওনার মেয়েদের মধ্যে জানাজানি হয়ে গেছে গা, দুইবার যে আমার আর ওনার মধ্যে ঝামেলা হয়েছে, ওনাদের মধ্যে জানাজানি হয়েছে। তো আমি আসলে দেখাইতেছি না আপনাদেরকে। ওনার চেহারা এমন করছে, মানে লাগে আমাকে খাইয়ে ফেলবে। তারপরে আমিও একদম সেই রকমভাবে গেছি, কি বলবো, একদম সত্যি কথা, যে আপনি এমন করতেছেন কেন? আমি কি মানুষ না? কাজ করি সত হয়েছে, আমি কি মানুষ না? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? তারপর উনি আমাকে বই দেখাচ্ছে, ওনার জামাইকে ডাক দেন। আমাকে ডাক দেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, ডাক দেন। আমার দোষ হলে অবশ্যই আমাকে বিচার করবে। তারপর ওর যে আর কি কাজের লোক, সেও আর কি ওর সাথে বাজাই দিছে। দুইজনের সাথেই, যেহেতু আমার তর্কাতর্কি হচ্ছিল আমাদের ওই মহিলার সাথে আর কি। তো ওর বাসার ওইটা বলতেছে যে ডাক দেও, সমস্যা কি, যা হইবে। পরে আর কি, যাই হোক, আমার অনেক খারাপ লাগলো। আর ও তো পুরো কান্নাকাটি কইরা, মানে আমার সাথে যেটা আর কি ওর বাসায় যে কাজ করে, আমি চিন্তা করি যে এই মেয়েটা কীভাবে আসলে এই দিনগুলো পার করতেছে। ওরা খাবারের প্রচণ্ড কষ্ট দেয়, মাঝে মধ্যে আমার মুরব্বি ওকে রুটি দেয় এবং ব্রেড, কলা, আপেল এগুলা দেয়, কারণ ওনার ছেলের বোর অভ্যাস উনি জানেন। ওই যে বলে না, উপরে স্যাপ পালাইলে নিজের উপরে পড়বে। তো ফ্যামিলির বিষয়টা আসলে প্রকাশ করতে চায় না, আমার মুরব্বির ব্যাপারটা হচ্ছে এই রকমের। তো যাই হোক, পরে হচ্ছে ও কান্নাকাটি করলো, একদম চোখ ফুলে ফেলছে। ওই দিন আর কালকে রাত্রে ও আর খাবার খায় নাই, যার কারণে হচ্ছে গিয়ে আর কী করবো, আমি অনেক রিকোয়েস্ট করলাম ওরে খাওয়ার জন্য। কালকে রান্না হয়েছিল হচ্ছে চাউমিন, ও খায় নাই। তো তারপরে খাবার রাইখা দিছে, আর আমি তো খাইলামই। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে যে কাহিনীটা হইলো সেটা বলি, মানে আমার খুব হাসি পাইছিল। উনি ওনার হাজব্যান্ডকে বলছে যে আমি এমন করছি, যেহেতু ওর বাসার কাজের দায়িত্ব, মানে আমার তো হচ্ছে গিয়ে মুরব্বির ছেলে, মানে আমার মালিক, আমার কাগজপত্র ওনার নামে, আমি এখানে ইউজ করছি না, আবারও বলছি ওনার নাম ইউজ করছি না। এটা কি বলে জানেন অবশ্যই, যারা সৌদি আরবে থাকেন এবং বাংলাদেশের অনেকেই জানেন।
তো ওনাকে ডাক দিয়ে বলে, তো উনি হচ্ছে কথা বলতেছে, কথার মাঝখানে আমি বললাম যে দেখেন আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক করেন নাই, একটা মানুষ কান্না করে দিল আপনার ব্যবহারে। আর আমি তো কিছু আপনাকে বলিও নাই, খারাপও বলি না, আপনি আবার আপনার হাজব্যান্ডের কাছে বলতেছেন। তার মধ্যে না আমার যে ইয়া ছিল ছেলে আর কি, উনি মুরব্বীর ছেলে, উনি বলতেছে যে কী সমস্যা তোর, তুই কেন কথা বলতেছিস। পরে আমি বললাম যে এরকম হয়েছে, তখন তো আমার একটা সুযোগ হয়েছে, তখন আমার সুযোগ হয়েছে, আমি বললাম যে আপনার বউরে আমি কিচ্ছু বলি নাই, শুধু আমি ওইটা হাতে নেওয়ার সাথে সাথে আমার সাথে শুরু করে দিল, কেন আমি ওইটা ধুইতে গেলাম, আপনার বাসার কাজের লোককে বলছে দেওয়ার জন্য, আর ও আমার হাতে দিছে। মেনলি হচ্ছে যেহেতু কালকে আমার কিচেনের রান্নার ঘরের কাজ ছিল, যার কারণে ও হচ্ছে আমাকে এটা ধুইবার দিছে। তো আমাদের এখানে হচ্ছে বাসাটা যেহেতু মুরব্বিরও আমারও, আমার মুরব্বির ছেলেও থাকে 2 মাসের জন্য, মানে 2 ফ্যামিলি একখানে থাকে 2 মাসের জন্য, তারপরে শহরে গেলে যার যার মতো যার যার ফ্ল্যাটে উঠে যায় আর কি। তো আমি বললাম আপনার কাজের লোক আমার হাতে দিছে, সেটা হচ্ছে গিয়ে আমি ধুইও নাই, শুধু ধরা মাত্র আপনার ওয়াইফ আমার সাথে এরকম বাজে ব্যবহার করলো। পরে বলতেছে যেহেতু ওরে বলছিল তাহলে তুমি কেন নিলে, আমি বলছি যে আমি নেই নাই, আমি দৌড়ি নাই, আমার হাতে দেওয়া হয়েছে। তারপরে উনি বুঝতে পারছে, বোঝার পরে ওনার ওয়াইফকে নাকি এই দেশের বাসায় কিছু কথাবার্তা বলেন। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে যে আসলে যদি আমি কথা না জানতাম, যেমন ধরেন আমার পাশে যে যার কথা বলতেছি ও কিন্তু কথা জানে না, ও ইংলিশ জানে কিন্তু এই দেশের ভাষা জানে না। তো ওর অনেকটা প্রবলেম হয়ে যায়, ও কথা না বুঝলে ওরা 3-4 বার রিপিট করে, এবং বাচ্চারা ওর প্রতি খুব মানে অন্যরকম। এই দেশের বাচ্চারা যে কতটা মানে ননসেন্সের মতন যে ইয়ে করে আপনারা বুঝতেও পাবেন না, মানে দেখলে বিশ্বাস হবে না। ওর বাসায় 3-4টা বাচ্চা আছে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে, ওরে পাহারা দিয়ে রাখে, খাবার দেয় নাই না সে না, মানে অনেক কিছু। এগুলো আসলে তুলে ধরতে চাই নাই, মানে আমার ব্যাপারটা আমার খারাপ লাগছে কালকে রাত থেকে, মানে ভাবতেছিলাম যে আসলে মানুষ আসলে কতটা অসহায় এই দূর দেশে আইসা, আর বিশেষ করে আমরা মেয়েরা। আর কিছু কিছু মানুষ বলে বেড়ায় যে আমরা নাকি খারাপ কাজ করি, এই করি সেই করি। আরে ভাই, মনে তো জানে, আর একমাত্র উপরওয়ালা জানে যে আসলে খাদ্দামারা কী করে। আর বাকিদের কথা তো বাদই দিলাম, যার কপালে যেটা আছে সেটাই হবে স্বাভাবিক, তার চেয়ে বেশি কিচ্ছু হবে না, সেটা হোক জোর জবস্তি, সেটা হোক নিজের সেই ইচ্ছায়, কপালে লেখা যা থাকবে তাই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।